যদি কোনো কারণে যৌবন হারিয়ে থাকেন তাহলে এই 4টি খাবার খান। হয়তোবা বয়সের কারণে যৌবন হারিয়ে গিয়েছে, হয়তোবা মিস ইউজের কারণে যৌবন হারিয়ে গিয়েছে, হয়তোবা কোনো রোগ অসুখ বালা মুসিবতের কারণে যৌবন হারিয়ে গিয়েছে। এই 4টি খাবার যদি আপনি খেতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি আপনার হারানো যৌবনটাকে ফিরিয়ে পাবেন। এটি আমার কথা বলছি না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে নিয়ে আপনাদেরকে বলছি। সহিহ মুসলিমের 5688 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে, সহিহ মুসলিমের 2215 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে, যে ব্যক্তি প্রতিনিয়ত কালো জিরা খাবে, কি খাবে? কালো জিরা খাবে, ওই ব্যক্তির হারানো যৌবনগুলো ফিরে আসবে। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিনিয়ত কালো জিরা খাবে ওই ব্যক্তিকে মৃত্যু ছাড়া প্রত্যেক রোগ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করে নেবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা প্রতিদিন খাঁটি মধু পান করো। খাঁটি মধু তোমরা খাও, কালো জিরার খাঁটি মধু যদি তোমরা প্রতিদিন কন্টিনিউ খেতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে হারানো যৌবনগুলো ফিরিয়ে দিবে। 90 বছরের 80 বছরের বুড়া 17 বছরের যৌবকের মতো গর্জন দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাঁটি মধু প্রত্যেককে খাওয়ার তৌফিক দান করুন। এখন তো মধুর মধ্যে অনেক কি ভেজাল রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাহালের 69 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন-নাস। আমি রব্বুল আলামিন মধুর মধ্যে মানুষের জন্য শিফা রেখে দিলাম, মধুর ভিতরে মানুষের জন্য শিফা রেখে দিলাম। মানুষ যদি খাঁটি মধু মৌমাছি থেকে সংরক্ষণ করা খাঁটি মধু পান করতে পারে, খেতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হারানো যৌবন শক্তিগুলো ফিরিয়ে দিবে, তাদের শরীর থেকে রোগ বালা মুসিবতগুলো দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, রসুন। তাহলে কালো জিরা, খাঁটি মধু, রসুন। 4 নম্বর হচ্ছে জাফরান। জাফরানের মধ্যে অনেক বারাকা রয়েছে, 100% খাঁটি জাফরান। এই 4টি পদার্থ মিলিয়ে যদি কোনো ব্যক্তি প্রতিদিন খাবার খেতে পারে, আল্লাহ রসুল বলেছেন সেই ব্যক্তির হারানো যৌবন ফিরে আসবে। 80 বছরের 90 বছরের বুড়া 17 থেকে 20 বছরের যৌবকের মতো নওজোয়ান হিসাবে গঠিত হবে ইনশাআল্লাহ।